এটা ইন্সপেক্টর স্পন্দন হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের সব থেকে বড় ডক্টর ডক্টর নক্ষত্র রায়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তার এই সার্টিফিকেটটা আমি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিচ্ছি। বাহ, খুব ভালো করেছেন এটা জমা দিয়ে। আচ্ছা, ছেলেটা কখন ফিরে এলো? বলবো? বলো। 3 দিন মতো হলো। আচ্ছা, কন্ডিশন কেমন? মানে জ্ঞান ট্যান ফিরেছে? আগে না, বেহুশ অবস্থায় স্টেশনে পড়েছিল, তো গ্রামের লোকেরা দেখতে পেয়ে সেলিরে আমার ঘরে দিয়ে গেল। এফআইআরটা করতে এত দেরি করলেন কেন আপনারা? সরি ইন্সপেক্টর, আসলে আমাদের ঠিক দোষ ছিল না। বলছি ব্যাপারটা দাঁড়াও। আসলে তো আমরা প্রথমে গণেশ মান্নাকে রেনাল ফেলিয়ারের পেশেন্ট হিসেবে অ্যাডমিট করেছিলাম। আমরা তো বুঝতে পারছিলাম না ঘটনাটা কী ঘটেছে। ডক্টর নক্ষত্র রায় অবশ্য প্রথম থেকেই সন্দেহ করেছিলেন, কিন্তু যতক্ষণ না উনি সম্পূর্ণ টেস্টগুলো করছিলেন ততক্ষণ পর্যন্ত উনি এই সার্টিফিকেট ইস্যু করতে চাননি। সি, তা এখন পেশেন্টের কন্ডিশন কিরম? কথাটা তো বলতে পারছেন? আগে না, এখনো আনকনশিয়াস। তাহলে তো ওর কাছ থেকে কিছুই জানা যাবে না। আচ্ছা, ওই হোম থেকে কবে নাগাদ নিখোঁজ হলো ছেলেটা? আগে কি বলবো দারোগা বাবু, 1 মাস হইলেও সেখানে কোনো ছেলের খোঁজ নাই। যতবার গেছি ওরা বলে নাই নাই নাই। কিন্তু শেষে ওই দারোয়ান বেটাও আমাকে ওখানে ঢুকতে দিত না। এরম ঘটনা বুঝেছেন এখন মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই হামেশাই ঘটছে। আর আমাদের কলকাতা তো এরম একটা চক্র সক্রিয় উঠেছে। এদের মেন টার্গেট হচ্ছে এই আশ্রমের বাচ্চাগুলো। হ্যাঁ, এদের থেকে ইজি টার্গেট আর কারা হতে পারে? অনাথ বাচ্চা কাচ্চা সব, বাপ মা নেই, কেউ খোঁজ খবরও নেয় না। এতগুলো বাচ্চার মধ্যে যদি 1-2 নিখোঁজ হয়ে যায়, কেইবার খোঁজ রাখে? লক্ষণদাই কিন্তু এক্সেপশনাল। হ্যাঁ, ও খোঁজ নিতে এসেছিল বলেই কিন্তু আমরা সত্যি ঘটনাটা জানতে পেরেছিলাম। আচ্ছা, এই হোম থেকে আরো অনেক বাচ্চা নিখোঁজ হয়েছে বললেন আপনি? অনেক হয়েছে কিনা জানেন, তবে কয়েকজন তো সার্টেনলি হয়েছে। অথচ দেখুন, হোম থেকে এফআইআর করার প্রয়োজন বোধ করেনি কেউ। এটাই সব থেকে সারপ্রাইজিং ব্যাপার ইন্সপেক্টর। আমি এই ব্যাপারটা নিয়ে ওই হোমের যিনি কর্তা অভিজিৎ বাবু, তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু যেহেতু আমি এখন ওখানে কাজ করি না, তাই উনি বললেন যে তুমি আউটসাইডে, তোমার সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনাই করবো না। তাহলে তো অভিজিৎ বাবুকে দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, ওনার ওই হোমের নামটা কি বলুন তো? প্রেরণা। আপনি আমায় ওনার নাম আর ঠিকানাটা পরিষ্কার করে দিন। হ্যাঁ, নামটা দেখুন আপনি, অভিজিৎ মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ। আর হোমের অ্যাড্রেসটা হচ্ছে 124 ব্রহ্মপুর রোড, কলকাতা 33। দিদি, আজকে আমরা খেলতে যাব না? নিশ্চয়ই খেলতে যাবে, কিন্তু তার আগে আজকে আমি তোমাদের একটা কথা বলবো, সেটা মন দিয়ে শুনবে, কেমন? হ্যাঁ। তোমরা কখনো এর বাইরে যাবে না, বুঝতে পেরেছো? কেন দিদি, ছেলে ধরা ধরে নিয়ে যাবে? গণেশ দাকে যেমন ধরে নিয়ে গেছে। হ্যাঁ বাবা, তোমরা আমাকে কথা দাও, তোমরা এই হোম ছেড়ে কোনোদিন বাইরে যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ। শোনো, তোমাদের যদি কেউ কখনো কোনো লোভ দেখায়, ধরো কোনো খেলনা দিতে চাইলো বা ডেকে নিয়ে গিয়ে কোনো খাবার কিনে দিল, তোমরা কিন্তু কখনো সেই খেলনা বা খাবার তার কাছ থেকে নেবে না, আর কখনো তার সঙ্গে এই হোমের বাইরে যাবে না, বুঝতে পেরেছো তো? গণেশ দাদাকে কে ধরে নিয়ে গেছে দিদি? একটা দুষ্টু লোক, শোনো, ধরে নিয়ে গিয়ে কি করেছে জানো? ওর একটা কিডনি কেটে ফেলেছে। কিডনি কি দিদি? কিডনি হলো শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যেটা না থাকলে মানুষ বাঁচে না। তাহলে কি গণেশ দাদা বাঁচবে না মরে যাবে? জানি না মা, ডাক্তারবাবুরা তো খুব চেষ্টা করছে, কিন্তু তোমরা কেউ কখনো, সে চেনা হোক অচেনা হোক, কাউকে সঙ্গে নিয়ে হোমের বাইরে যাবে না, মনে থাকবে তো? ওই দেখো, মাখন দা আবার ওকে মেরে দেখছে। মাখন, মাখন, এদিকে এসো। কি ব্যাপার বলো তো? তুমি সবসময় আমাদের উপর নজরদারি করছো কেন? আগে এটাই তো আমার কাজ, আমি এই হোমের কেয়ারটেকার। ও, তা কেয়ারটেকার যখন, তখন তোমার চোখের ওপর দিয়ে হঠাৎ করে হোমের ছেলেমেয়েরা নিরুদ্দেশ হয়ে যাচ্ছে কেন? কি হলো, চুপ করে আছো? আমি জানি না,
কিছু জানো না, না কিছু জানাতে চাইছো না? আপনি যেটা ভাবেন। শোনো মাখন, তোমাকে একটা কথা আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। এতদিন আমি এই হোমে আসিনি, যা হবার তাই হয়েছে। কিন্তু এখন আমি এখানে এসে যাওয়ার পর যদি একটাও বাচ্চা হোম থেকে নিখোঁজ হয়ে যায়, তার জবাবদিহি কিন্তু তোমাকে করতে হবে। কথাটা মাথায় রেখো। আর এই হোম থেকে কোনো বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে থানায় গিয়ে FIR করতে হবে। তারপর আমি তো রোজ আসছি। আমার কাজ বাবুকে জানানো, সেটা আমি করব। আচ্ছা, একটা কথা বলো তো, এর আগে যে সমস্ত ছেলেমেয়েরা হোম থেকে নিখোঁজ হয়ে গেছে, তা তাদের সম্পর্কে তুমি অভিজিৎ বাবুকে জানিয়েছিলে? জানিয়েছি। কখন জানিয়েছো? মানে নিরুদ্দেশ হওয়ার সঙ্গে সঙ্গে না অনেক পরে? সেটা আপনি বাবুকেই জিজ্ঞেস করে জেনে নেবেন। কি বলছেন কি ডক্টর? ইজ ইট ট্রু? অবিশ্বাস্য শোনালেও সত্যি। গণেশ মান্নার শরীর থেকে একটা কিডনি কেটে নেওয়া হয়েছে। কি করেছে এটা? কি করেছে এটা যদি জানা যেত, তাহলে তো তাকে হাজতে পাঠাবার বন্দোবস্ত করা যেত। গণেশ মান্না কি বলছে? ঠিক করে কিছুই বলতে পারছে না। আর ওর শরীরের যা অবস্থা, বেশি তো জিজ্ঞেসও করা যাচ্ছে না। তবে মোস্ট প্রবাবলি ওকে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছিল। মুম্বাইতে? ট্রেনে তোলার আগে সেটাই বলা হয়েছিল ওকে। তো সে কোন রেল স্টেশন, রাস্তার ধারে কোন সাইনবোর্ড, কোন বাড়ির অ্যাড্রেস, কিছুই সে খেয়াল করতে পারছে না? কি করে খেয়াল করবে বলুন তো? একটা গ্রামের 10-12 বছরের একটা সরল সাদাসিধে বাচ্চা ছেলে, একটা নতুন শহরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই আনন্দেই তো সে মুশকুল। আরে, আর সেই শহরটাই তার জীবনের রসদটা কেড়ে নিলে সেটা, হ্যাঁ? ডক্টর ভাই, আপনি ভালো করে দেখেছেন তো? যতটুকু দেখার আমি দেখেছি। তারপরে পোস্ট অপারেটিভ কেয়ার যা নেওয়ার কথা সেটা নেওয়া হয়নি, রেস্ট নিতে পারিনি, প্রপার মেডিকেশন ছিল না। ফলে তো যা হয় তাই হয়েছে, রেনাল ফেলিওর। তা আপনি এখন কি করবেন ভাবছেন? ডাক্তার হিসেবে আমার যেটা করণীয়, তাকে সুস্থ করে তোলার কি চেষ্টা করছি। কিন্তু ডক্টর দত্ত, এই ঘটনার একটা প্রতিবাদ হওয়া দরকার। হ্যাঁ, নিশ্চয়ই প্রতিবাদ হওয়া দরকার, কিন্তু প্রতিকারটা কি? মানে আমরা তো কেউ কিছু জানি না যে কোথায় কিভাবে ঘটনাটা ঘটেছে। আমি রঞ্জনবাবুকে বলেছি একটা FIR করতে থানাতে। থানায়? লোকাল থানা এই ব্যাপারে কি করবে? মানে আমি ভয় করছি যদি এর পেছনে কোনো গ্যাং কাজ করে থাকে। আজকাল তো এরকম একটা র্যাকেট শোনা যাচ্ছে যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেঁচে দিচ্ছে। তাই তো হয়েছে, তাই তো হয়েছে। কিন্তু সমস্তটা দেখে শুনে বুঝে আমরা যদি চুপ করে বসে থাকি, তাহলে সেটা তো একটা সামাজিক অপরাধ, তাই না? হ্যাঁ, FIR করা হয়েছে ঠিক আছে, কিন্তু আমি ভাবছি এই যে ওই ছেলেটার তো একটা সুস্থ সবল শরীর ছাড়া আর কিছু ছিল না, আর ওইখান থেকে একটা অঙ্গ খুবলে নিল। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আসতে পারি? আসুন। কি ব্যাপার বলুন? আপনি তো অভিজিৎ বাবু? হ্যাঁ। আচ্ছা, প্রেরণা নামে যে শিশু নিকেতন, আই মিন ডেস্টিটিউট হোম, সেটা? ওটা আমাদেরই সংস্থা। আমি এই NGO-র প্রতিষ্ঠাতা এবং কর্ণধার। আই সি। সরি, আপনি বসতে না বললেও আমাকে বসতেই হলো, কারণ আমার কিছু সময় লাগবে। আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। জিজ্ঞাসাবাদ? হ্যাঁ, কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমি এখানে এসেছি। অভিযোগ? কার অভিযোগ? কি ব্যাপারে? বলছি, অত ঘাবড়াচ্ছেন কেন?
আমি ঘাবড়াচ্ছি এই কথা আপনাকে কে বললো? বাই দ্য ওয়ে, আপনি কোন থানা থেকে এসেছেন? এই লোকালিটিটা যে থানার আন্ডারে, আমি সেখান থেকেই আসছি, লালবাজার বা অন্য কোনো থানা থেকে নয়। সি, তো ওসি জগদীশ মল্লিক না এসে আপনাকে পাঠালেন কেন? আমি বুঝতে পারছি ওসি আপনার বিশেষ পরিচিত। আসলে কেসটা যখন থানায় দায়ের করা হয় তখন ওসি ছিলেন না, সেই কারণেই কেসের গুরুত্ব বুঝে আমাকে নিজেই আসতে হল। এনিওয়ে, আমি আমার কাজ শুরু করে দিই। আপনার শিশু নিকেতন থেকে কোনো শিশু নিখোঁজ হয়েছিল? হ্যাঁ, গিয়েছি। তার নামটা কি বলতে পারবেন? গণেশ মান্না। আচ্ছা, কবে নাগাদ নিখোঁজ হয়েছিল বলতে পারবেন? মাস দেড়েক হবে। আপনি থানায় ডায়েরি করেছিলেন? প্রয়োজন মনে করিনি। কেন প্রয়োজন মনে করেননি? কেন? ইন্সপেক্টর, আপনার এসব প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে আমি বরঞ্চ ওসি জগদীশ মল্লিককে ফোন করে বলছি উনি নিজে এসে যেন যা জানবার জেনে যান। আমি চলে যাবার পরেই আপনি ফোনটা করলে ভালো করবেন। আপাতত ফোনটা নামিয়ে রাখুন, নামিয়ে রাখুন ফোনটা। অভিযোগের তদন্তে যখন আমি এসেছি তখন আমার কাছে জবাবদিহি করতে আপনি বাধ্য। বলুন, গণেশ মান্না নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা থানায় জানানোর প্রয়োজন মনে হয়নি কেন আপনার? তার আগে আপনি বলুন তো ইন্সপেক্টর, এই শহরের পথে ঘাটে কত শিশু ঘুরে বেড়ায়, সেখানেই তারা বেড়ে ওঠে, সেই খবর আপনারা আপনার থানা রাখেন? সেটা জানা থানার কাছে কোনো প্রয়োজনীয় বিষয় না। আই সি, প্রয়োজনীয় বিষয় নয়, অথচ সেই বাচ্চাগুলোর মধ্যে থেকে কয়েকজনকে রাস্তা থেকে তুলে এনে আমি যদি আমার হোমে আশ্রয় দিই, তাদের ঠিকুজি গোষ্ঠী আপনাদের জানাতে হবে। ইজন্ট ইট ভেরি ফানি? নো, ইটস নট ফানি। কারণ গণেশ মান্না নামে ছেলেটা এই শহরের কোনো ফুটপাথ থেকে আসেনি, এসছে একটা গ্রাম থেকে। তার গরিব বাপ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, লেখাপড়া শেখার জন্য আপনার কাছে রেখেছিল, আপনার ওই শিশু নিকেতনে রেখেছিল। সুতরাং ইউ আর আনসারেবল। কবে, কখন, কিভাবে ছেলেটা নিখোঁজ হয়? নাও আনসার মি। ইন্সপেক্টর, বিলিভ মি, ছেলেটা যে নিখোঁজ হয়েছে সেটা আমি জানতে পেরেছি অনেকদিন পরে। আর তাছাড়া যে ছেলেটি এসব দেখাশুনো করতো সে হুট করে কাজ ছেড়ে দেয়। ন্যাচুরালি, বাই দ্য ওয়ে, এটা নিয়ে এখন এত মাথা ঘামানো হচ্ছে কেন? ঘামাচ্ছি তার কারণ ওই ছেলেটা অসুস্থ অবস্থায় ফিরে এসে স্পন্দন হসপিটালে ভর্তি হয়েছে এবং সেখানকার ডাক্তার জানিয়েছেন তার একটা কিডনি কেউ কেটে নিয়ে। স্পন্দনের ডাক্তার নক্ষত্র রায় তো ভুল করতে পারেন, কিংবা হয়তো লক্ষণ মান্না ভুল শুনেছেন। না, দুজনের কেউ ভুল করেনি, কারণ এফআইআর এর সঙ্গে ডক্টর নক্ষত্র রায়ের একটা সার্টিফিকেটও থানায় জমা পড়েছে। এত দূর এগিয়ে গেছে? না, এক্ষুনি একটা ব্যবস্থা না করলেই নয়। কি হলো অভিজিৎ বাবু, বলুন, আপনার কি বক্তব্য? আই এম সরি ইন্সপেক্টর, আমি যতটুকু জানি, আমার যা বক্তব্য সেটা আপনাকে বলেছি, এর থেকে বাড়তি আমার কিছু বলার নেই। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ক্যান। আপাতত আমাকে আমার কাজ করতে দিন, আমার অনেক দরকারি কাজ আছে। ওকে, আমি উঠছি। আপনাকে বিরক্ত করলাম বলে দুঃখিত। ভবিষ্যতে আবার আপনাকে বিরক্ত করতে পারি। আশা করি আপনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। ওকে, চল। হ্যালো, মিস্টার মল্লিক আছেন? তাই তো,
হেইয়া। এবার কি দাদু ভাই, মনে হচ্ছে তুমি বেশ চিন্তায় পড়ে গেছো। কি? অবশ্য আমি তোমাকে এর একটা চাল বলে দিতে পারি। না, তুই বলবে না, আমি নিজে চাল দেব। ঠিক আছে, তুমি নিজে চাল দাও। তাহলে তো তোমাকে অনেকক্ষণ ধরে ভাবতে হবে। সে ভাববো। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ তুমি ভাবো। আমি বন্টির জন্য চট করে একটু দুধ করে নিয়ে আসি, কেমন? না, তুমি যাবে না। ও মা, বন্টির খিদে পাবে না? আর বন্টি যদি খিদে পায় তাহলে ও কাঁদতে শুরু করবে না? আর ও যদি কাঁদতে শুরু করে তাহলে তুমি আর আমি খেলবো কি করে? তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, তুমি অনেকক্ষণ ধরে ভালো করে একটা চালের কথা ভাবো তো দেখি, যাতে একেবারে এমন একখানা চাল আমাকে দেবে তুমি আমাকে একদম হারিয়ে দেবে। দিদুন হেরে গেল বাস। আর ততক্ষণে আমি বন্টির জন্য চট করে একটুখানি দুধ করে নিয়ে আসি, কেমন? তুই ভালো করে একটা চালের কথা ভাবো। সেটার কি হবে? সেটার কি হবে? এই যে এক্ষুনি বলছি দুধ নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে বাবা। দাঁড়া। বাঞ্চি, তুই যে কি করলি রে? হ্যাঁ, বন্টি পড়ে গেল, তুই বন্টি লাগবে না? লাগুক। তুই কি বলছিস কি বাঞ্চি? ছি 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 ছি। আয় তুই এখানে আয়, আয় বস। কেন তুমি বন্টিকে ফেলে দিয়েছো বাবু? বন্টি লাগবে না, বন্টি ছোট্ট। না 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 বাবা, না না না। এই তো, এই তো। কেন তুমি ফেলে দিয়েছো ওকে? কেন তুমি ফেলে দিয়েছো? ছি 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 ছি। পড়ে না বাবা, তুমি তো লক্ষ্মী সোনা। মাটি সোনা, তুমি কেন এই কাজ করলে? বলটিকে তুমি ফেলে দিলে, ওর লাগলো না? মা কেন ওকে ঘরে নিয়েছে? কেন কেন? হ্যালো, হ্যাঁ ডক্টর রায় আছেন? কে বলছেন? না না, কিন্তু কে বলছেন এটা জানা দরকার তো। নাম না জানা থাকলে ওরকম আগে থানা থেকে? হ্যাঁ বলুন। এফআইআর? ও হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ, আসলে ওটা তো অন্য একটা ডিপার্টমেন্ট, মানে ওই নেফ্রোলজি, ওই ইয়েটি আর কি। তো ন্যাচারালি সেই 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 ডিপার্টমেন্টের ডাক্তারই আর কি সেটা ইয়ে বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আবার আবার ফোন করবেন? হ্যাঁ হ্যাঁ, নক্ষত্র রায়, এক্স্যাক্টলি। হ্যাঁ না, কিন্তু একটা একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আসলে আমরা যখন প্রত্যেক যখন ইয়েতে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো,
হ্যাঁ বলুন স্যার। এই যে তুমি 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 এক্ষুনি একবার ওই নেফ্রোলজি ডিপার্টমেন্টে যাও, গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসো। বলবে যে যা কাজ থাক সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যেন এখানে আসেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে না স্যার, কাকে বলবো সেটাই তো বললেন না। কাকে আবার? ডক্টর নক্ষত্র রায়কে চেনো তো তাকে নাকি? হ্যাঁ, ওনাকে আবার কে না চেনে? হ্যাঁ, ওনাকে সকলেই চেনে, কিন্তু উনি সকলকে এখনো চিনে উঠতে পারেননি। এবার বুঝবেন খেলা। যাও যাও, দেরি করো না, ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি। ঠিক আছে। এই শোনো শোনো শোনো, হ্যাঁ, তুমি কে? আমি মানে, হ্যাঁ আমি কে? ও, আমি তো ওই সহদেব মণ্ডল, এখানকার ওয়ার্ড বয়। না না, সহদেব মণ্ডল, কিন্তু তুমি কেন এখানে? এখানে ওই যে ডিউটি করে রোজ নরেন, নরেন কোথায়? নরেন্দা তো ছুটিতে গেছে, ওই আমাকে তো শ্যামলবাবু বললো এখানে ডিউটি করতে। ও ঠিক আছে, যাও যাও, ওনাকে বলো এক্ষুনি চলে আসতে।